এই যে দেখুন, আম্মু করলার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে নিয়েছে আর করলাটাকে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছে। এই করলার ভাজি হবে আজকে। যারা বেগুন ভাজা, পটল ভাজা সব খেয়েছেন, এখন করলা ভাজা খেয়ে দেখবেন, এরকম চাকচাক করে দেখবেন কেমন সুন্দর লাগে। দেখুন কি সুন্দর গ্রিন গ্রিন কালার। কড়াইয়ে খুবই অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে। এখন এর মধ্যে এই যে আম্মু মাখিয়ে নিচ্ছে, এক এক করে ছেড়ে দিল। তেল আরও দিতে হবে, এতে হোক। অল্প অল্প করে তেল দিবে আর ভাজবে। কেমন লাগছে দেখতে? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। এই যে করলাগুলো ভাজা হচ্ছে, মুচমুচে ভাজা হয়ে গেছে। এই যে কতগুলো উঠিয়ে নিয়েছি, এগুলো উঠিয়ে নিব। জিরা, শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ, এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিই, জিরা, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পরে দিব একটু কষাই দিয়ে রাখবো দিচ্ছি। এখন এগুলোকে একটু কষিয়ে নেব। সবুজ সবুজ শাক, এখন দিব মিষ্টি কুমড়াগুলো, মোটা মোটা করে কেটেছি। সবজি রান্না করতে গেলে এরকম মোটা মোটা করে দিলাম, অনেকগুলো যাবে মিষ্টি কুমড়া। গরমের মধ্যে এইরকম হালকা তেল ঝাল খানা শাক সবজি খাওয়া শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। শেষ, এখন দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য পানি। নয়, খেতেও দারুণ সুস্বাদু। বাসায় অবশ্যই খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এতে করে উৎসাহ করে তাই ভিডিও বানানো। আম্মুর হঠাৎ করে একটু চাপড়ি খেতে ইচ্ছা করলো, তাই মালিকের জামাই বাড়িতে চলে আসলাম। রাজার বাড়িতে বসলাম। 11টা বেজে গেছে। প্রায় বেশি কাস্টমার নেই, খালি সব। হঠাৎ করে আম্মুর খেতে ইচ্ছা করলো। এই যে খাবার চলে এসেছে। আম্মু এই যে মুড়ি নিয়েছে, চালের রুটি আর চাপড়ি দিয়ে খাবে।